In the name of Allah, most benevolent, ever merciful, King of the Day of Judgment. Dear student, how are you? I hope you are well and safe. I am also fine by the grace of Almighty Allah. Now I would like to discuss our topic. Our topic is right form of verb, part 1. Class 7 subject English second paper. শিক্ষার্থীরা, তোমরা একটু দেখো, আজকের আমরা ভার্বের রাইট ফর্ম নিয়ে আলোচনা করব। রোল 1, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস অথবা এস যোগ হবে। সাবজেক্ট যদি প্লুরাল নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস অথবা ইএস যোগ করতে হবে না। অর্থাৎ একমাত্র সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সাবজেক্টের পরে যে মূল ভার্ব অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব হবে, এই ভার্বের সাথে এস অথবা ইএস যোগ করতে হবে। বাকি ক্ষেত্রে এস অথবা ইএস যোগ করতে হবে না। তো শিক্ষার্থীরা, তোমরা কোন জায়গায় এস আর কোন জায়গায় ইএস যোগ করবা? আচ্ছা, তোমরা যখন টেন্স পড়েছ অবশ্যই তোমরা এই নিয়মটা জেনেছ, কিন্তু তারপরেও আমি একটু বলি। ভার্বের শেষে অর্থাৎ ভার্বের শেষের অক্ষর যদি এস, ডাবল এস, এসএস, সিএস, ও, এক্স এবং জেড থাকে তখন তার শেষে ইএস যোগ করতে হয়, বাকি ক্ষেত্রে শুধু এস বসে। শিক্ষার্থীরা, তাহলে তোমরা এখন ইনকারেক্ট সেন্টেন্স যে ফার্স্ট সেন্টেন্স আছে এখানে তোমরা একটু সেন্টেন্সটা দেখো যে হি প্লে ফুটবল। তো অবশ্যই তোমরা এখানে সেন্টেন্সটা যেভাবে দেখতে পাচ্ছ যে সাবজেক্টের পরেই সরাসরি প্রিন্সিপাল ভার্ব আছে, এর প্রিন্সিপাল ভার্ব এবং সাবজেক্ট এর মাঝখানে কোনো অক্সিলারি ভার্ব নেই। অতএব সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কারেকশন করতে হবে। তো শিক্ষার্থীরা, এখানে হি সাবজেক্ট, তো সাবজেক্ট হি পারসন হিসাবে থার্ড পারসন আর নাম্বার হিসাবে সিঙ্গুলার। তো তোমরা অবশ্যই জানো আই ফার্স্ট পারসন, ইউ সেকেন্ড পারসন। আই ইউ সারা পৃথিবীতে যা কিছু আছে একজন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেইজন। তো এখন কারেক্ট সেন্টেন্সটা কী হবে দেখো, পেলে শেষের অক্ষর যেহেতু ওয়াই, অতএব এখানে এস যোগ করতে হবে। কি হবে যে হি প্লেস ফুটবল। শিক্ষার্থীরা, তোমরা ইনকারেক্ট সেন্টেন্স তারপরেরটা, তো নেক্সট সেন্টেন্স এখানে দেখো হি রাইট এ লেটার। তো হি সাবজেক্ট এবং রাইট মূল ভার্ব, এর মাঝখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, অতএব সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স দিয়ে কারেকশন করতে হবে। তো সিও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এ কারণে ভার্বের সাথে এখানে এস বসবে। তো কি হলো, হি রাইটস এ লেটার। শিক্ষার্থীরা, পরের সেন্টেন্সটা একটু দেখো, ইনকারেক্ট সেন্টেন্স দে প্লেস ফুটবল। ব্র্যাকেটের মধ্যে যে ভার্বটা আছে প্লেস, এই প্লেস এখানে ভুল আছে। তো কারেকশনে কি হবে, এখানে সাবজেক্ট প্লুরাল নাম্বার, তো সাবজেক্ট যদি থার্ড পারসন হওয়ার পরে প্লুরাল নাম্বার হয় সেক্ষেত্রে এস অথবা ইএস ভার্বের সাথে যোগ করতে হবে না। তো এখন এখানে দে পেলে ফুটবল। তো শিক্ষার্থীরা, তারপরের সেন্টেন্সটি দেখো যে এখানে ইনকারেক্ট সেন্টেন্স, দ্য রহিম
গো টু স্কুল। তো ব্র্যাকেটের মধ্যে যে ভার্বটা আছে গো, তো এই ভার্বের শেষের অক্ষর ও, তো শেষের অক্ষর যদি ও থাকে তখন কারেকশন করার সময় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি সাবজেক্ট হয় তখন শেষে ইএস বসে। তো সেম রহিম গোস টু স্কুল, তখন এই গোসের সাথে ইএস বসছে, কেননা গো ভার্বের শেষের অক্ষর ও আছে। শিক্ষার্থীরা তোমরা পরের নিয়মটা একটু দেখো। রোল 2, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বাক্যের সাবজেক্ট থার্ড পারসন ও সিঙ্গুলার নাম্বার হলেও বাক্যটি নেগেটিভ হলে ডাজ নট এবং ইন্টারগেটিভ হলে সাবজেক্টের পূর্বে ডাজ ব্যবহার হয় এবং তখন ভার্বের সাথে এস অথবা ইএস হয় না। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ঠিক আছে, তো যখন নেগেটিভ করব তখন এবং ইন্টারগেটিভ করব তখন যে প্রিন্সিপাল ভার্ব, যে মূল ভার্বটা, এই মূল ভার্বের সাথে এস অথবা ইএস হবে না। তো ইনকারেক্ট সেন্টেন্স এখানে দেখো তোমরা, দ্য হি ডাজ নট গোস টু মার্কেট। এখানে হি ডাজ নট, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে নেগেটিভ করার সময় ইন্টারগেটিভ সেন্টেন্সে ডাজ নট পড়ছে। তো অবশ্যই তোমরা জানো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে নেগেটিভ করার সময় অক্সিলারি ভার্ব যেহেতু নাই, এই কারণে দুইটা ভার্বকে অক্সিলারি আনতে হয়, ডু এবং ডাজ। আর নেগেটিভের জন্য নট তো অবশ্যই দিতে হবে, তাহলে ডু নট, ডাজ নট, ডোন্ট, ডাজেন্টও বলা যায়। তাহলে দেখো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে ডাজেন্ট বসছে, তো অক্সিলারি ভার্বের সাথে যখন ইএস আছে তখন মূল ভার্বের সাথে ইএস হবে না। তো কারেক্ট সেন্টেন্স, হি ডাজ নট গো টু মার্কেট। এখানেই কারেকশন, যেখানে ব্র্যাকেটের মধ্যে ভার্বটা গোস আছে এখানে হবে শুধু গোস, যেহেতু এখানে এই ডু ভার্বের সাথে ইএস যোগ হয়ে ডাজ হয়েছে, এটা হলো অক্সিলারি ভার্ব এই সেন্টেন্সে। ইন্টারগেটিভ সেন্টেন্স ইনকারেক্ট, তারপরেরটা দেখো। তো শিক্ষার্থীরা তোমরা এখানে দেখেছো যে সাবজেক্টের পূর্বে ডাজ ব্যবহার হয়, তো সাবজেক্টের পূর্বে ডাজও হতে পারে এবং ডুও হতে পারে। যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন সাবজেক্টের পূর্বে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ডাজ হবে এবং বাকি ক্ষেত্রে ডু হবে। তো অবশ্যই তোমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ইন্টারগেটিভের যে নিয়মটা আছে বা স্ট্রাকচার আছে এটা তোমরা জানো, যে প্রথমে অক্সিলারি ভার্ব কি ডু এবং ডাজ, তারপরে সাবজেক্ট, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম ভার্ব 1, তারপরে অবজেক্ট এক্সটেনশন প্লাস প্রশ্নবোধক চিহ্ন। তো এখানে সাবজেক্ট যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এ কারণে সাবজেক্টের আগে কি বসছে, ডাজ বসছে। তাই ডাজ হি গো টু মার্কেট। এখন এখানে গোস এর শেষে ইএস আছে, এখানে ইএস নাই, অর্থাৎ গো এর যে তিনটে ফর্ম, এখানে প্রথম ফর্ম অর্থাৎ বেস ফর্ম হলো গো, এখানে গোই বসাতে হবে, আর শেষে প্রশ্নবোধক চিহ্ন কোশ্চেন মার্ক বাধ্যতামূলক বসাতে হবে। তো শিক্ষার্থীরা তোমরা তারপরের রোলসটা একটু দেখো। রোল 3, এখানে কোনো সেন্টেন্সে মডাল অক্সিলারি ভার্ব ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, ওয়াটস টু, নিডস টু, হ্যাভ টু, এটসেট্রা এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে এবং ভার্বের সাথে কোনো কিছু যোগ হয় না। শিক্ষার্থীরা তো তোমরা দেখলে যে মডাল অক্সিলারি ভার্বের পরে যে ভার্বটা বসবে অর্থাৎ মূল ভার্বটা বা প্রিন্সিপাল ভার্বটা, তার বেস ফর্ম হবে, তার সাথে এস বা ইএস যোগ হয় না। হ্যাঁ, যখন পেসিভ ভয়েস করবে তখন মডেল অক্সিলারি ভার্বের পরেও মূল ভার্বটা ভার্ব 3 হবে,
এতটুকু একটু তোমরা মনে রাখবে। তো ইনকারেক্ট সেন্টেন্স, হি ক্যান ডন দ্য ওয়ার্ক। তো হি সাবজেক্ট, ক্যান এখানে যে মডাল অক্সিলারি আছে তার মধ্যে একটি, তো ক্যান হলো মডাল অক্সিলারি। তো মডাল অক্সিলারি ভার্বের পরে ব্র্যাকেটে যে ভার্বটা আছে ডন, এই ভার্বটার বেস ফর্ম হলো ডু। তাহলে কি হলো? হি ক্যান ডু দ্য ওয়ার্ক, হি ক্যান ডু দ্য ওয়ার্ক। এখানে এই মডাল অক্সিলারি ক্যানের পরে ডুয়ের ডনের বেস ফর্ম অর্থাৎ ভার্ব ওয়ান বসছে। শিক্ষার্থীরা পরের সেন্টেন্সটা একটু তোমরা দেখো, ইনকারেক্ট সেন্টেন্স, যে আই শ্যাল গোস টু ইউনিভার্সিটি। তো এখানে দেখো আই সাবজেক্ট, তারপরে শ্যাল মডাল অক্সিলারি, শ্যালের পরে যে মূল ভার্ব আছে গোজ। তো এখানে এই গোজটার সাথে ইএস আছে, অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে যে ভার্বটা আছে এটা ইনকারেক্ট, এটাকে কারেক্ট করতে হলে দেখো বেস ফর্ম গো। তাহলে আই শ্যাল গো টু ইউনিভার্সিটি। আর গো এ কারণেই হয়েছে যে তার পূর্বে মডাল অক্সিলারি আছে, তো মডাল অক্সিলারির পরের ভার্বটা বেস ফর্ম হয়। তো শিক্ষার্থীরা তোমরা তারপরে একটা সেন্টেন্স দেখো, ইউ মাস্ট ওবিস ইউর প্যারেন্টস। তো এখানে ইউ মাস্ট, এ মাস্ট হলো মডাল অক্সিলারি, এ কারণে মূল ভার্ব ব্র্যাকেটের মধ্যে ওবিস, এখানে ওয়াই আছে, ওয়াই হবে না, তো কি হবে? ইউ মাস্ট ওবি ইউর প্যারেন্টস। শিক্ষার্থীরা তোমরা এর পরের একটা নিয়ম রোজ, এটা একটু দেখো ভালো করে। কোনো সেন্টেন্সে মডাল অক্সিলারি ভার্ব ক্যান রোল 4, কোনো সেন্টেন্সে অলওয়েজ, অফেন, রেগুলারলি, sometimes, everybody, normally, occasionally, generally, usually, daily ইত্যাদি থাকে। এক্ষেত্রে যদি সময়ের উল্লেখ না থাকে তবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। তো শিক্ষার্থীরা তোমরা পরের নিয়মটা একটু দেখো। এখানে ইনকারেক্ট সেন্টেন্স, যে টিপো অলওয়েজ ডিস্টার্ব মি। তো শিক্ষার্থীরা এই সেন্টেন্সটার মধ্যে অলওয়েজ আছে, তো যদি কোনো সেন্টেন্সের মধ্যে অলওয়েজ থাকে তখন সেই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয়। তো দেখো নিচের সেন্টেন্সটা, টিপু অলওয়েজ ডিস্টার্ব মি, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তো টিপু অলওয়েজ ডিস্টার্বস মি, এখানে অলওয়েজ আছে কারণে প্রেজেন্ট ইনডেফিনিট হয়েছে, আর ডিস্টার্ব মূল ভার্ব, এই ডিস্টার্বের সাথে এস বসছে। তো শিক্ষার্থীরা তোমরা তারপরের সেন্টেন্সটি দেখো, যে এ গুড স্টুডেন্ট লার্ন হিজ লিসন্স রেগুলারলি। যদি কোনো সেন্টেন্সের মধ্যে রেগুলারলি থাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে করতে হয়। তো শিক্ষার্থীরা এখানে এ গুড স্টুডেন্ট সাবজেক্ট সিঙ্গুলার নাম্বার, এ কারণে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এ কারণে ভার্বের সাথে এখানে এস বসছে, যেমন লার্নস হয়েছে, হিজ লিসন্স রেগুলারলি। তো শিক্ষার্থীরা তোমরা এই পার্টটা সুন্দরভাবে দেখো, পরবর্তী পার্টে আবার তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।